হ্যালো এভরিওয়ান, হাই মিস স্নেহা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো দেখে বুঝতেই পারছো আজকে আমি একটা হেলদি টেস্টি ব্রেকফাস্টের পাওয়ার প্যাকেজ নিয়ে এসেছি। অনেক ইউটিউবারকে এটা বানাতে দেখেছি, বাট আমি একটু আমার নিজের মতো করে বানিয়েছি। 1 কাপ ওটসের সাথে 2 কাপ সুজি দিয়ে দিলাম, আর তাতে দিয়ে দিলাম হাফ কাপের মতো টক দই। এটা একটু ফেটিয়ে দিতে হবে, আমি যেটা স্কিপ করে গেছি মানে কুড়েমির জন্য। আর তাতে দিয়ে দিলাম হচ্ছে 2 কাপ জল দিয়ে ভালো করে এটাকে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, ভিজতে দিয়েছিলাম। আর ওদিকে টমেটো চাটনি বানাবো, তার জন্য উড়দ ডাল, মটর ডাল আর হচ্ছে গোটা জিরে দিয়ে ভালো করে শুকনো খোলায় সেটাকে টেলে নিলাম। দিয়ে টমেটো চাটনি বানাবো, তার সাথে টমেটো থাকবে না সেটা কি হয়? তো সেটার জন্য যেটা করেছিলাম, কড়াইয়ে অল্পখানি তেল দিয়ে, একদম অল্প তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা আর রসুন আর দিয়ে দিয়েছিলাম হচ্ছে কুচি করে রাখা পেঁয়াজ, আর যেটা বললাম মেন ইনগ্রেডিয়েন্টস টমেটো দিয়ে অল্প একটু নুন দিয়ে, যেটা আমি স্কিপ করে গেছি এখানে, তোমরা অবশ্যই দিও, সেটা হচ্ছে হলুদ, যাতে কালারটা একটু ব্রাইট আসে। তো হলুদ দিয়ে সেটাকে ভালো করে একটু ভেজে নিয়েছিলাম। দিয়ে ভাজা হয়ে গেলে এই যে ডালটা রেখেছিলাম দিয়ে তার মধ্যে এটাকে ঢেলে দিলাম, মানে টমেটোর এই ভাজাটাকে, টমেটোর খোসাগুলো একটুখানি ছাড়িয়ে নেবে উপর থেকে। আর ওদিকে ওটসের যে ব্যাটারটা ছিল তাতে পেঁয়াজ কুচি, কারি পাতা, একটা গোটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম তাতে আদা, আর অল্প জল দিয়ে সেটাকে একটা সুন্দর বাটার বানিয়েছিলাম। আর এখানে হলুদ যেহেতু স্কিপ করে গেছি, পরে হলুদ দিয়ে পেস্ট করেছিলাম। আর এখানে তড়কা দেওয়ার জন্য কালো সর্ষে আর কারি পাতা দিয়ে একটা তড়কা বানিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আমি ননস্টিক একটা কুকওয়্যারে হালকা তেল ব্রাশ করেছিলাম, দিয়ে ওই যে বাটারটা ছিল ওটসে সেটার মধ্যে দিয়ে ভালো করে একটা গোল আকৃতি করলাম। ঠিক আছে, বেশ গোলটা ভালোই হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তো ওই যে অয়েলটা দিয়েছিলাম, ট্রাস্ট মি, আমি সেটাতে প্রায় 6-7টা এরকম নামিয়েছি। আর কেমন লাগলো রেসিপিটা তোমাদের অবশ্যই জানিও। দেখা হবে খুব শিগগিরই নেক্সট ব্লগে। টাটা।